ফাঁকি দিয়ে আপনি সিনেমা হলে চলে গেছেন। আজকে আপনি কি করেন? আজকে আপনি কি করছেন? ওই ইট ঢেল বালি পাথর সিমেন্ট রাস্তা রাস্তা বইয়ে বেড়াচ্ছেন। কেন? কারণ সময়কে দাম দেন নাই, টাইমকে দাম দেননি। যে টাইমকে আপনি টাইমের সঙ্গে যদি দুশ্মনী করেন, জেনে রাখবেন টাইম আপনার জীবনে এমন একটা সময় নিয়ে আসবে যে রাস্তাতে আপনি ফকিরের মতো চলাচল করবেন। মানুষ আপনাকে দেখে সালাম তো দূরের কথা, মানে আপনাকে দেখলে পাগল বলে আপনাকে তাড়বে। এমন মানুষ দেখা যায় কি যায় না? তো আপনার সময়টা কোন খাতে ব্যয় করছেন ভালোভাবে লক্ষ্য করে দেখেন। আপনি সময়তে পেয়েছেন 24 ঘন্টা, 5 ঘন্টা যদি আপনার প্রথমে বাদ যায় 19 ঘন্টা সময়। একটা মানুষ প্রতিদিন কত ঘন্টা ঘুমায়? কত ঘন্টা? সর্বোচ্চ 7 ঘন্টা ধরে নেন। আর ঘুমের পূর্বের প্রস্তুতি আর পরের প্রস্তুতি আরো 1 ঘন্টা, তাহলে 8 ঘন্টা হলো। প্রতিদিন যদি 8 ঘন্টাতে ঘুমের সময় দেন আর 5 ঘন্টা যদি মোবাইলের পেছনে সময় ব্যয় করেন, 8 আর 5 কত হলো? 13 ঘন্টা। 13 ঘন্টা নয়, 1 ঘন্টা মাইনাস করে দেন, 12 ঘন্টা। মানে 24 ঘন্টায় একদিন 12 ঘন্টা আপনি অনর্থক কোন রকমের কোন কর্ম ছাড়াই আপনি প্রতিদিন 12টা ঘন্টা সময় নষ্ট করে ফেলছেন। তো আল্লাহ যদি আপনাকে হায়াত দেয়, বয়স দেয় 60 বছর, তো 30 বছর প্রথম আপনার জীবন থেকে শেষ হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? এরপর খাওয়া দাওয়া আছে, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প আড্ডা আছে, নিজস্ব পড়াশোনা আছে, ব্যবসা বাণিজ্য আছে, স্ত্রীর সঙ্গে সময় মেনটেন করা আছে, কত কাজ। কিন্তু প্রতিদিন যদি আপনি এইভাবে সময় ব্যয় করেন, আপনার জীবনের 50% সময় আগে মোবাইল আর ঘুমের পেছনে চলে গেছে। বলেন তার কত পার্সেন্ট আছে সময় আপনার হাতে? আমার বয়স 30 চলছে। যদি হাদিস অনুযায়ী যদি 30 বছর বাঁচি, মূলত 30 বছর নয়, আমার হায়াত আছে মাত্র 15 বছর। আর যেসব চাচারা বসে আছেন যাদের বয়স 60 পার হয়ে গেছে, 70 পার হয়ে গেছে, মানে নবীর ভাষা অনুযায়ী আপনার মোটামুটি সময় শেষ। যতটুকু দিয়েছে এতটুকু শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনি গিফট করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়কে ব্যবহার করার তৌফিক দান করেছিল, বলি আমিন। সম্মানিত শুধু আগে নিজের জীবনটাকে মূল্যায়ন করেন যে কোন খাতে ব্যয় করছেন। যদি আপনার অধিকাংশ ক্ষেত্রেই জান্নাতে যাওয়ার মতো আমল করেন, ইনশাআল্লাহ এই জীবন সাকসেস। আর যদি দুনিয়াবি জিন্দেগির ভিতরে ছোটেন, আপনার কেউ কিয়ামতের মাঠে বাঁচাতে পারবে না। চলেন আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কোরআন এবং হাদিস ঘেটে ঘেটে আমার জানা মতে কমপক্ষে 3 জন মানুষ এমন পাওয়া যায় যারা জান্নাতে অলরেডি আগে থেকে ঘর পেয়ে গেছে। কি বললাম? কথা বলেন। কিয়ামত এখনো সংগঠিত হয়নি। কিয়ামত হয়েছে কি নাকি? কিয়ামত হয়েছে? আল্লাহকে বিচার করে ফেলেছেন? বিচার তো করেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানিয়ে দিয়েছেন কমপক্ষে 3 জন সেই সনদে পাওয়া যায় যা জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। সেই 3 জনের নাম কেউ বলতে পারবেন? জি, আমার কথা বোঝা যাচ্ছে না? বুঝতে পারছেন কথা আমার? কি প্রশ্ন করেছি বলেন তো? 3 জন মানুষ অলরেডি জান্নাতে ঘর পেয়ে গেছে, এখন কিয়ামতে সংগঠিত হয়নি, কিন্তু তাদের এই জান্নাতে যে ঘর পেয়ে গেছে এই সুসংবাদ কোরআন ও হাদিসের মধ্যে মজুদ আছে। অনেকের মধ্যে একটা প্রশ্ন, স্বাভাবিক একটা প্রশ্ন আসে, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত আমাদের দিনী ভাই, নতুন যে ইসলামে এসেছে, যখন আমাদের মতো হুজুরদের কাছ থেকে শোনে যে আল্লাহর নবী যখন মেরাজে গেলেন তখন আগে থেকে কে জান্নাতে কে জাহান্নামে সব দেখে নিয়েছে। তো এখনো তো কিয়ামতই হয়নি, তো কে জান্নাতে কে জাহান্নামে বুঝলো কিভাবে? একটা প্রশ্ন আসে না নাই? এখন তো কিয়ামত তো সংগঠিত আল্লাহ করেনি, তো কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে নবী দেখলো কিভাবে? মিশকাত সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 4912, সহিহ মুসলিমের কিতাবুল ফিতানের মধ্যে হাদিসটা আসছে। আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে যখন আল্লাহ নবীকে মিরাজে নিয়ে চলে গেলেন ফেরেশতা জিবরিল, গোটা জান্নাত তিনি দর্শন করছেন, জাহান্নামকে পরিভ্রমণ করাচ্ছেন। এরপর যখন জাহান্নামে প্রবেশ করলেন আল্লাহ নবী জাহান্নামকে দেখতে, এই সময় দেখছেন কিছু মানুষকে উল্টো করে ঝুলিয়ে রেখে দিয়েছে, আর তাদের ঠোঁটগুলোকে জিহ্বা আর ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কুটকুট করে কেটে দিচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, জিবরাইল এরা কারা? এরা তো আমার উম্মত মনে হচ্ছে, এরা কি এমন গুনাহ করেছে, কি পাপ করেছে যে ঠোঁটগুলোকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? আল্লাহ নবীকে জিবরিল সেদিন জবাব দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মতের খুতাবা, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তব্য দিত, যাদের বক্তব্য শুনতে মানুষ লাখ লাখ মানুষ আসতো, আলোচনা করতো, মানুষকে ভালো ভালো কথা বলতো, মন্দ কাজে নিষেধ করতো। আজকে তাদেরকে উল্টো করে ঝুলে তার জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। এই কথা যখনই বলেছে আল্লাহ নবী তাকে জিবরিলকে বলছেন, কি কাজ কি অপরাধ? বলছে এই বক্তাগুলো মানুষকে ভালো কথা বলেছে কিন্তু নিজে আমল করেনি। এটা আমাদের জন্য হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ
যখন এই হাদিসে তিনি দর্শ দিচ্ছিলেন, সেই সময় এই হাদিসটা বলার পরেই বলতে বলতে সঙ্গে সঙ্গে দুই চোখ দিয়ে অঝর ঝরে পানি বের হতে শুরু করেছে। কেন? কারণ এটা আলেমদের মাকাম মর্যাদা অনেক উঁচু, একদম আকাশচুম্বী। মিশকাত হাদিস না 212, আল্লাহ নবী বলতে বলতে এই কথা বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের মাকাম হচ্ছে নবীদের ওয়ারিস। কেন? কারণ নবীদের ইলম, জ্ঞান, এটাকে বহনের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। যে আলেম বা আমরা যেমন স্টেজে আলোচনা করছি, আমাদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আছে যদি আমরা মানুষকে ভালো কথা বলি কিন্তু নিজে আমল না করি, তাহলে আমাদেরকে উল্টো করে ঝুলিয়ে ঠোঁটগুলোকে আর জিহ্বাগুলোকে আগুনে কেটে দেওয়া হবে। তার মানে বোঝা যাচ্ছে যে সবচাইতে ভয়ঙ্কর যদি কোনো আযাব হয় এক শ্রেণীর মানুষ আমাদের জন্য, আছে না নাই? কথা বলেন। কিন্তু প্রশ্ন এটাই, মানুষ যখন এই হাদিসগুলো পড়ে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর, এখনো তো জান্নাত জাহান্নাম ভাগ হয় নাই, কিয়ামত হয় নাই, তো নবী কিভাবে দেখলেন যে জাহান্নামে কিছু মানুষকে ঝুলিয়ে রেখে দিয়েছে? আমি সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা দিচ্ছি। এটা শরীয়তগত ব্যাখ্যা ভিন্ন আছে। ইমাম আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীর মধ্যে আলোচনা করেছে, যুবক তরুণ যারা আছে, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, যারা আধ্যাত্মিক এই বিষয়গুলোকে সহজে জাস্টিফাই করতে পারে না, তাদের জন্য একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, অ্যালবার্ট আইনস্টাইনের নাম শুনেছেন? হ্যাঁ, অ্যালবার্ট আইনস্টাইনকে মানে বিজ্ঞানীদের বাপ বলা হয়। বর্তমান প্রজন্মে বিজ্ঞানীদের বাবা যদি কেউ থাকে, তার নাম হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। তিনি গবেষণা করেছিলেন টাইম নিয়ে। কি নিয়ে? সময়। কি নিয়ে বলেন তো? সময় কি? একটু আগে দেখলেন যে আমি স্টেজে বসেছিলাম না, আমি গাড়ি নিয়ে ঢুকলাম, হেঁটে হেঁটে চলে আসলাম। এই যে চলে আসলাম, যেটা পেছনে চলে গেল, এই পেছনে যাওয়াটা আর কখনো ফিরে আসবে? এই যে জিনিসটা পেছনে যাচ্ছে, এটা আর কখনো ফিরে আসা সম্ভব? তো টাইম কি, সময় কি, এটা নিয়ে তিনি গবেষণা করেছেন। গবেষণা করতে করতে গিয়ে তিনি অনেকগুলো থিওরি দাঁড় করিয়েছেন। তার মধ্যে একটা টাইম ট্রাভেল, টুইন প্যারাডক্স, টাইম ডাইলেশন। এর মধ্যে আমি একটা জাস্ট আপনাকে বলছি, এটা জাস্ট মেটাফিজিক্স। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন যে গোটা বিশ্ব জগতে সব চাইতে দ্রুত গতিতে ছুটতে কি পারে জানেন? ট্রেন। মোদিজির বন্দে ভারত ট্রেন, হ্যাঁ, এরোপ্লেন, রকেট, সবচেয়ে দ্রুত গতিতে যায় কোনটা? হ্যাঁ, সময়। জি না, লাইট। কি বললাম? সবচেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে লাইট। আকাশে যখন বিদ্যুৎ চমকায়, সে সময় শব্দ আগে পান না আগে লাইট পান? আগে লাইট। দেখবেন যে আগে লাইট ঝলকে ওঠে। কেন? কারণ লাইটের গতিবেগ বেশি, এই জন্য লাইট আগে চলে আসে। লাইট কতটুক যেতে পারে? 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। চিন্তা করতে পারছেন? এখান থেকে কলকাতা কত কিলোমিটার? 450। যেতে কত ঘন্টা সময় লাগে? 10 থেকে 12 ঘন্টা লেগে যায়। কিন্তু লাইট যায় 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। চিন্তা করতে পারছেন কত দ্রুত গতিতে লাইট ছুটে চলে যায়? অ্যালবার্ট আইনস্টাইন বলছেন, যদি কোনোদিন আমরা বিজ্ঞানীরা এমন কোন যানবাহন বা গাড়ি আবিষ্কার করতে পারি, রকেট আবিষ্কার করতে পারি, যে রকেটের গতিবেগ হবে টাইম লাইটের মতো, মানে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে যেতে পারে, এমন যদি কখনো কোনো বিমান, কোনো জাহাজ, রকেট যদি আবিষ্কার করতে পারি, আর কোনো মানুষ যদি সে রকেটে ভ্রমণ করে, তাহলে ওই ব্যক্তি ভবিষ্যতের মধ্যে প্রবেশ করতে পারবে। কিসের মধ্যে? কিসের মধ্যে? সে মুসলিম খোলে 349 নম্বর হাদিস। নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর তিনি জান্নাত জাহান্নাম দেখতে পেলেন। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন কিভাবে গিয়েছিলেন, কিসে গিয়েছিলেন? জি জোরে বলেন। আপনার কথা বুঝতে পারছি না। মেরাজ কিসে হয়েছিল? মানে এখানে কনফিউজ কি? মানে আরে নূপুর শর্মা কয়দিন আগে বললো, শুনলেন না? কয়েক বছর আগে। এখানে আমাদের ভুল ধারণা আছে। সেই রাত্রিতে 2টো জার্নি হয়েছিল, নবীর সঙ্গে 2টো সফর হয়েছিল। একটা হচ্ছে ইসরা, পবিত্র সূরা বানী ইসরাইল, এর একটা নাম কি? সূরা ইসরা, সূরা নম্বর 17। একটা হচ্ছে ইসরা, একটা হচ্ছে মেরাজ। ইসরা কোনটা, মেরাজ কোনটা? মসজিদ আল হারাম মানে কাবা শরীফ, মক্কার মসজিদ,
যে কাবা থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস মানে টেম্পল অফ সুলাইমান, জেরুজালেমের যে মসজিদ, যেটা নিয়ে আজকে ইহুদিদের সঙ্গে লড়াই চলছে, এই যে ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? এই ভ্রমণটা হয়েছিল বুরাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? বুরাকের মাধ্যমে। আর বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছালেন, আল্লাহ নবী বাকি নবীদেরকে নিয়ে জামাতবদ্ধ সালাত আদায় করলেন, বুরাককে ওখানে বেঁধে রেখে দিয়েছে। বুরাক আর আসমানে যায় নাই। বাকি যে মেরাজটা হয়েছে, মেরাজ মানে ঊর্ধ্বমুখী ভ্রমণ, নাইট জার্নি, ঊর্ধ্বমুখী যে রাত্রে ভ্রমণ হয়েছে, তো ওই বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পর্যন্ত যেটাতে গিয়েছে, সেটা বুরাকের মাধ্যমে নয়, সেটা ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে? আচ্ছা বলেন তো, জিবরিল কিসের তৈরি? হ্যাঁ, কিসের তৈরি? নূর। নূরের বাংলা মানে কি? আলোর তৈরি। তো জিবরিল যদি নূরের তৈরি হয়, আলোর তৈরি হয়, আজ থেকে 1500 বছর আগে আমাদের নবী আলাইহিস সালাম